সভাপতি আমাকে দল হিসাবে দল দায়িত্ব দিয়েছিল, সেদিন যেরকম বলছিলাম আজও একই কথা বলবো, এটা তৃতীয়বার একই কথা বলবো যে আমি কোনোদিন ওই তথাকথিত জেলা সভাপতি সাংগঠনিক অর্থে হয়তো দল জেলার হচ্ছে সেইটা প্রধান দায়িত্ব হতে পারে, কিন্তু আমি প্রথম একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। পুনরায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে বিধায়ক খগেশ্বর রায় এবং জেলা সভানেত্রী হিসেবে মহুয়া গোপের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস তৃণমূলের নেতা কর্মীদের। শুভেচ্ছা জানাতে জেলা সভানেত্রীর বাড়িতে দলের কর্মী সমর্থক এবং নেতা নেত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। দলীয় নেত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই পুনরায় জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদে বহাল থাকার জন্য মহুয়া গোপ নাম ঘোষণা করেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ঘোষণা হওয়ার পর মহুয়া গোপ বলেন, সাংগঠনিক অর্থে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেও আমি প্রথমে একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর ভরসা রাখায় আমি কৃতজ্ঞ। যে আবেগ এবং ভালোবাসা নিয়ে আমরা দলটা করি, সেই আবেগ এবং ভালোবাসার জন্যই দলের শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং সহ ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুভেচ্ছা জানিয়েছেন সভানেত্রীকে। এ বিষয়ে রাজেশ কুমার সিং বলেন, আমরা আনন্দিত পুনরায় সভানেত্রী মহুয়া গোপ সভানেত্রী এবং খগেশ্বর রায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তাদের সাংগঠনিক শক্তিকে জেলা জুড়ে দল ভালো ফলাফল করেছে। আগামী বিধানসভা নির্বাচনে জেলার সব আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি। আজকে আমরা আনন্দিত। আপনারা সকলে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী তারা একটা জেলা সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত করেছেন মহুয়া গোপকে, এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হয়েছেন খগেশ্বর রায়। তারা পুনরায় নির্বাচিত হয়েছেন। তাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সাংগঠনিক শক্তিতে অনেক ভালো রেজাল্ট করেছে এবং আগামী 2026-এ জলপাইগুড়ি জেলার সব সিটি জয়লাভ করবে, এটা আমরা আশাবাদী। এবং তারা যেভাবে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছে, তাদের দুজনকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।